শঙ্করাচার্যরা মন্দির উদ্বোধনে যাবেন না। তারা বলেছেন অসমাপ্ত মন্দির, সেখানে প্রাণ প্রতিষ্ঠা হয় না। আর প্রাণ প্রতিষ্ঠা করবেন কে? ধার্মিক কোনো মানুষ না, যিনি ধর্মকে নিয়ে ব্যবসা করেন, রাজনীতি, তিনি নাকি প্রাণ প্রতিষ্ঠা করবেন। সেই কারণে বলেছে কার্যত ধর্মকে যেভাবে ছিনতাই করে রাস্তায় ঠেলে ফেলে দেওয়া হচ্ছে, রাজনীতির মাঠে ফেলা হচ্ছে, এ তাদের উন্মাদ ছাড়া কি বলা যায়? এ তো আমি না, শঙ্করাচার্য বলছেন। কাদের জন্য উনি করছেন, কি করছেন উনি? উনি কি হিন্দু ধর্মের জন্য কিছু করছেন? এটা কি ধর্মের কাজ? বরং ধর্মকে রাজনীতির মধ্যে টেনে নিয়ে আসার মধ্য দিয়ে ধর্মকে কলুষিত করা হচ্ছে। আর রাজনীতির কাজ হিসেবে ধর্মকে সামনে নিয়ে আসায় রাজনীতিকে কলুষিত করা হচ্ছে। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে বিজেপির মন্দির স্বচ্ছতা অভিযান। প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের সমস্ত মন্দির পরিষ্কার করছেন বিজেপি নেতারা। নন্দীগ্রামের রেয়াপাড়া শিব মন্দিরে স্বচ্ছতা অভিযানে সামিল হলেন রাজ্যের বিরোধী দলনেতা এবং নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। মন্দিরে পুজো দিয়ে মন্দির চত্বরে ঝাঁট দেন শুভেন্দু। বহরমপুরে জগন্নাথ মন্দির সাফাই অভিযানে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অন্যদিকে দিল্লির করলবাগে গুরু রবিদাস মন্দির সাফাই করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বহরমপুরে মন্দির স্বচ্ছতা অভিযানে যোগ দেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মহাজাতি সদনের কাছে রাম মন্দিরে স্বচ্ছতা অভিযানে সামিল হন শ্রমিক ভট্টাচার্য। আজ এবং কাল দুদিন মকর আছে। গোটা ভারতবর্ষের সব মন্দিরে যারা আমরা সনাতন, যারা ভারতবাসী, সবাই সাফাই করছি। প্রধানমন্ত্রী বলেছে সাফাই করুন সব মন্দির, শুধু রাম মন্দিরে সাফাই হবে না, গোটা ভারতবর্ষের সব মন্দিরে। নন্দীগ্রামে এই মুহূর্তে 111টি মন্দিরে সাফাই চলছে। जो हिंदू हित में काम करेगा वो बंगाल में राज करेगा। আমাদের 500 বছরের স্বপ্ন পূরণ হচ্ছে। রামচন্দ্র ভগবান আমাদের, তার জন্মগৃহে তিনি 22 তারিখে প্রবেশ করছেন। ভারতবর্ষ সনাতনীদের জায়গা এবং ভারতবর্ষকে হিন্দুস্তান বলা হয়। আর আমাদের পশ্চিমবঙ্গ মুনি ঋষিদের জায়গা। আগামী 16 তারিখে 20,000 নন্দীগ্রামের পরিবারকে 5টি করে মাটির প্রদীপ 17টি ক্যাম্প থেকে তুলে দেওয়া হবে। ভোকাল ফর লোকাল। আমরা কেউ চীনের জিনিস ব্যবহার করি না, সব ভারতের। ভারত এখন বিশ্বগুরু। রাম মন্দির উদ্বোধন উপলক্ষে কেন্দ্র এবং রাজ্যের বিজেপি নেতাদের মন্দির স্বচ্ছতা অভিযান, এই নিয়ে তৃণমূল এবং সিপিএম এর কি প্রতিক্রিয়া শোনাবো। হইচই চলছে এবং এই রাম মন্দির, ধর্ম, জিগির, এইটা দিয়ে মানুষের মন অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু ঘটনা তো হচ্ছে যে একদিকে 4 জন শঙ্করাচার্য, যারা হিন্দু ধর্মের পৃষ্ঠপোষক, ধারক বাহক বলা হয় ভারতবর্ষে, সেই 4 শঙ্করাচার্য একসঙ্গে রাম মন্দিরের এই অনুষ্ঠানকে পরিত্যাগ করেছেন অধার্মিক বলে। এর কি উত্তর আমরা এখনো শুনতে পাইনি। আর উল্টো দিকে এই নানা রকম কার্যবিধি করে তাতে কি মানুষের পেট ভরবে? মানুষের কি বেকারিত্ব দূর হবে? এরও প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। এরা নানা জায়গায় লোক দেখানো, মিডিয়াতে ভেসে থাকার জন্য অনেক রকম প্রোগ্রাম নিচ্ছেন।